বন্ধুরা আমি এখানে OnePlus 7T ইউজ করছি, আপনারা দেখুন। এবং OnePlus 7Tর মধ্যে একটা নতুন আপডেট এখানে এসেছে। এই আপডেটের মধ্যে মেনলি অনেক কিছু আপডেট এখানে দেওয়া হচ্ছে। আপনি দেখুন 2.6 জিবির আপডেট এখানে, মানে 2635 MBর আপডেট এখানে দেওয়া হচ্ছে। এটা অলরেডি ডাউনলোড হতে শুরু করে দিয়েছে বা ডাউনলোড হচ্ছে। তো এখানে সিস্টেমের মধ্যে কী কী চেঞ্জ হয়েছে আপনি দেখুন। OS 11 ভার্সন এখানে দেওয়া হয়েছে। একটা নতুন ইউজার ইন্টারফেস এখানে দেওয়া হয়েছে কমফোর্টেবল এক্সপিরিয়েন্সের জন্য। স্টেবিলিটি অনেক বেশি বাড়ানো হয়েছে, মেনলি অপটিমাইজ করা হয়েছে। অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচ মেনলি মার্চ 2021 এখানে দেওয়া হয়েছে। এরই সঙ্গে GMS প্যাকেজ 1/2021 দেওয়া হয়েছে এবং অ্যান্ড্রয়েড 11 যে স্টেবল ভার্সনটা সেখানে এখানে দেওয়া হয়েছে। ক্যামেরাতে অনেক বেশি আপডেট আছে, যেমন ক্যামেরা UI অনেক বেশি পরিমাণে অপটিমাইজ এখানে করা হয়েছে। নতুন HEVC কোডেক এখানে ইউজ করা হয়েছে। এরই সঙ্গে থার্ড পার্টি অ্যাপ স্টোর, এখানে অ্যাপ স্টোর থেকে আপনি ক্যামেরা পারফরমেন্স এখানে দেখতে পারেন। আপনি ভালোভাবে দেখুন এই জিনিসটা। এরই সঙ্গে অ্যাম্বিয়েন্ট ডিসপ্লেতে এখানে দেওয়া হয়েছে। অ্যাম্বিয়েন্ট ডিসপ্লে নিউলি অ্যাডেড ইনসাইড ক্লক দেওয়া হয়েছে। আরও এখানে নিউলি অ্যাডেড ক্যানভাস ফিচার্স যেটা মেনলি OnePlus 9 সঙ্গে লঞ্চ হয়েছে সেটা এখানে ইউজ করা হয়েছে। ডার্ক মোড এখানে ইমপ্রুভ করা হয়েছে এবং গেম স্পেস এখানে ইমপ্রুভ করা হয়েছে। দেখুন এরই সঙ্গে সঙ্গে সেলফে ইমপ্রুভ করা হয়েছে এবং গ্যালারিতে কিছু ইমপ্রুভ এখানে করা হয়েছে। তো এর প্যাকেজটা এখানে ইনস্টল হচ্ছে, আপনি দেখুন অলরেডি ইনস্টল হতে শুরু হয়ে গেছে। এখন দেখা যাক ইনস্টল হতে কত সময় লাগে। তো 2% ইনস্টল হচ্ছে, তো দেখি না কতক্ষণ সময় লাগে ইনস্টল হতে। তো মেনলি একটা স্ট্যান্ড পাওয়া গেছে, স্ট্যান্ডের ওপরে রাখলাম এবং দেখা যাক কতক্ষণ সময় লাগে। তো বন্ধুরা আপনারা এখানে দেখতে পাচ্ছেন কি অলরেডি কমপ্লিট প্রায় হয়ে গেছে। তো 99% এখনও পর্যন্ত হয়ে আছে। তো দেখা যাক। ওকে, সিস্টেম 99%। ওকে, আমার কাছে এখানে OnePlus 9ও আছে। তো OnePlus 9-এর মতনই কিছু ফিচার্স এখানে দেওয়া হবে আশা করছি, কারণ OnePlus 7Tতে এখনও পর্যন্ত পুরনো OS চলছিল। তো OnePlus 9-এর মতোই আমার মধ্যে আশা করছি এই জিনিসটাকে। তো আমি রিবুট করে দিলাম ব্যাপারটাকে। তো এখানে রিস্টার্ট হচ্ছে। এখন রিস্টার্ট হতে একটু তো সময় লাগবেই। এখন দেখা যাক রিস্টার্ট প্রসেস কতক্ষণ চলে। ওকে, ফোনটা যতক্ষণ রিস্টার্ট হচ্ছে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে নিচ্ছি। তো বন্ধুরা আপডেট অলরেডি ইনস্টল হয়ে গেছে। আমি এখন ফোনটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করে নেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফোনটা এখানে স্টার্ট হচ্ছে আপাতত। আমি ওপরে অলরেডি দেখতে পাচ্ছেন, আমি হাতে নিয়ে নিচ্ছি এটাকে। তো আমি ওপরে নোটিফিকেশান প্যানেলে অলরেডি দেখতে পাচ্ছি কী চেঞ্জ এখানে হয়েছে। আপনারা দেখুন এই রকম মেনলি এর আগে ছিল না। তো আমি মেনলি ব্ল্যাক স্ক্রিন মানে ডার্ক মোড ইউজ করছি OnePlus 7-এ অলরেডি। তো এখানে আপনি দেখুন আইকনগুলো চেঞ্জ হয়ে গেছে। যদি আপনি OnePlus 7টি অলরেডি ইউজ করে থাকেন তো আপনারা জানবেন কি এর আইকন প্যাকটা এর আগে কীরকম ছিল এবং টোটালি কমপ্লিটলি চেঞ্জ হয়ে গেছে। আপনি ফন্টটাকেও যদি লক্ষ্য করেন তো ফন্টটাও এখানে চেঞ্জ হয়ে গেছে। তো আমি মেনলি এখানে যে ট্রেটা আছে সেটা অলরেডি অলমোস্ট একই আছে, কিন্তু আমি যদি সেটিংসে যাই তো সেটিংসেও আপনি দেখুন সেটিংসে অন্য রকম একটা ইন্টারফেস এখানে আপনাকে দেওয়া হচ্ছে। তো এটা খুবই ভালো ব্যাপার একটা। এখানে সিস্টেমের মধ্যে আমি যদি চলে যাই তো সিস্টেমের মধ্যে আপনারা এখানে দেখুন। ওকে, মানে কমপ্লিটলি চেঞ্জ এখানে হয়ে গেছে। আমি সর্বপ্রথম অ্যাবাউট ফোনে একবার গিয়ে দেখছি অ্যাবাউট ফোনে কী আছে। তো অ্যাবাউট ফোনে গিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আমার যে OnePlus 7T যে স্মার্টফোনটা অ্যান্ড্রয়েড 11-এর সঙ্গে আসছে, OS ভার্সানটাও এখানে দেওয়া হচ্ছে। নিচে আপনি স্টেটাসও দেখতে পাচ্ছেন, আর এখানে অ্যাওয়ার্ড কী লেখা আছে কে জানে। তো মেনলি OnePlus 7T আপডেট করার পর অত্যন্ত একটা রিফ্রেশিং একটা জিনিস আমি বলতে পারি। আমার কাছে অলরেডি OnePlus 9ও আছে এবং OnePlus 9-এর মধ্যে যেরকম আপডেট আপনি পেয়েছেন তো সেরকমই আপডেট এখানেও দেওয়া হচ্ছে। তো দেখে ফোনটা যথেষ্ট ভালো লাগছে, খুবই ভালো লাগছে ফোনটা। তো এই ছিল OnePlus 7Tর সম্পূর্ণ আপডেট, যেটা আপনাদের সামনে আমি করে দেখালাম।